বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশিরা ভারতকে চোখ রাঙাচ্ছে, বলছে বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। ভারত যদি বাংলাদেশের মানুষকে শুধু ভারতীয় আধিপত্য ও প্রভাবের বিরোধিতা করার কারণে চরমপন্থী বলতে চায়, তাহলে সেই অভিযোগের জবাব হওয়া উচিত এমনই। ভারতীয় আধিপত্য আর আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা যদি অপরাধ হয়, তবে এই অপরাধ আমরা বারবার করব। এতদিন বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশ থেকে শুধু আদায় করে নেওয়া হয়েছে, বিনিময়ে আমরা পেয়েছি শোষণের রাজনীতি, তিস্তার পানি আটকে রাখা, সীমান্তে ফেলানির লাশ ঝুলিয়ে রাখা, আর আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ। এসবের সুযোগ আর পাবে না ভারত। বাংলাদেশিদের হুঙ্কার নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। বাংলাদেশিরা ভারতকে চোখ রাঙাচ্ছে, বলছে বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে মৌলবাদী এবং জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি এবং নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ সভাপতি রাশেদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে, ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে, আমার ভাই হাদি তার জীবন দিয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করেনি। সে যে আদর্শটা রেখে গেছে সেটা সূর্যের মতো জ্বলজ্বল করছে, জ্বলছে। আমাদের দাবি ছিল হাসিনাকে ফেরত দিতে হবে। কি বলছেন রাশেদ প্রধান, শুনবো। আমার ভাই হাদি বলেছিল, শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে। সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বলজ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা। আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে। হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে, ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আর মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে দেখা যায় রাশেদ প্রধানকে। এমন বক্তব্য ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে সেখানে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে। 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে চূড়ান্ত অস্থিরতার মধ্যে ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বহু কর্মী এবং পরিবারের সদস্যদের সরিয়ে নেয় ভারত। কেবলমাত্র জরুরি কর্মীদের সেখানে রাখা হয়েছে। আর এরপরে দুদেশের কূটনৈতিক সম্পর্কে উত্থান পতন অব্যাহত। রাশেদ প্রধান সম্প্রতি বলেছেন যে সেভেন সিস্টার্স স্বাধীন করে ভারতের ঋণ শোধ করতে চাই। এখন সময় বদলে গেছে।
2026 সালের এই নতুন বাংলাদেশ আর কারো ধমক বা দাদাগিরি মেনে নিবে না। আমরা কারো দাসত্ব করতে স্বাধীন হইনি। ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, সম অধিকার আর আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাইলে স্বাগত জানাবো, নতুবা আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতে 56,000 বর্গমাইলের প্রতিটা তরুণ আজ প্রস্তুত। আমাদের দেশ, আমাদের সিদ্ধান্ত। এখানে বাইরের কোনো শক্তির দাদাগিরি আর চলবে না। বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, শোষণের ভিত্তিতে নয়। বাংলাদেশকে বোকা বানিয়ে ফায়দা লোটার দিন চিরতরে শেষ। যদি আপনিও এমনটা মনে করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।